This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বেআইনিভাবে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যুর এই ঘরটিতে থেকেই পঞ্চায়েতের যিনি কর্মী ছিলেন গৌতম সর্দার, তিনি এখান থেকে ইস্যু করেছিলেন সংখ্যাটা একে একে ৩,৫০০। এখানে লেখা রয়েছে মঙ্গলবার ও শুক্রবার জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া হয়। এই ঘরটিতে বসে বসেই গৌতম সর্দার সেই সমস্ত বেআইনি সার্টিফিকেট এখান থেকে ইস্যু করেছে এবং ইতিমধ্যেই পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে গৌতম সর্দার। মূলত ব্লকের পক্ষ থেকে এখানে আবাস যোজনার কর্মচারী হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছিল এবং সে অস্থায়ী কর্মচারী হিসেবেই কিন্তু এখানে কাজে যোগ দেয়। যেহেতু পঞ্চায়েতে কর্মী সংকট রয়েছে, সেই কারণের জন্যই তাকে বাড়তি কাজ অর্থাৎ এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সেই সুযোগের সে অপব্যবহার করেছে। পঞ্চায়েত প্রধানের অজ্ঞতাকে হাতিয়ার করেই পাসওয়ার্ড খুলে সেখানে ভুয়ো সার্টিফিকেটগুলোকে ইস্যু করেছে অর্থের বিনিময়ে। ইতিমধ্যেই এই চক্রের যারা যারা জড়িয়ে রয়েছে তাদেরকে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে ঘরটিতে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতেই গৌতম সর্দার পরিবার নিয়ে বসবাস করত এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আমরা কথা বলবো পরিবারের সদস্যদের সঙ্গে। বাড়িতে কেউ কি আছেন? আচ্ছা, আপনি কে হন? আমি গৌতমের দাদা, কি নাম? গোবিন্দ সর্দার। হ্যাঁ, পঞ্চায়েত যদি আদালত মনে করে দোষী, তো শাস্তি যদি হয় সেটা তার তো মাথা পেতে নিতে হবে। ভাই আমাদের সঙ্গে রয়েছে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সুচিত্রা ভূঁইয়া। আর এই সুচিত্রা দেবী গোসাবা থানায় গৌতম সর্দারের অপকীর্তি অর্থাৎ এফআইআর করেছিলেন যে এই পঞ্চায়েতে বসেই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট, যেটা অর্থের বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। আপনি প্রথম জানলেন কীভাবে যে আপনার পঞ্চায়েত থেকে এই এত পরিমাণে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? প্রথমে 31শে জানুয়ারি 2025 আমাকে অশোকনগর থানা থেকে একটা চিঠি পাঠায় এবং সেই চিঠি মারফত আমি জানতে পারি যে আমার এই সার্টিফিকেট মানে ইস্যু হয়েছে। তখন এত সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি বুঝতে পারিনি। যখন ওই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তখনই আমি আমার সেক্রেটারি হাসেম আলী সর্দার আছে, ওর কাছেও জানতে চাই এবং গৌতম সর্দার আমার ওই যে সার্টিফিকেটটা দিত তার কাছেও জানতে চাইলে সে বলল যে আপনার ডিএসসিটা হ্যাক হয়েছে, যার জন্য এই সার্টিফিকেটটা বাইরে চলে গেছে। তা আমি ডিএসসি এখন আমি সঙ্গে সঙ্গে এসডিও নিয়ে আমাদের অরিজিৎবাবু আছে, ওনার কাছেও ফোন করে জানতে চাইলাম এবং সঙ্গে সঙ্গে আমার সেক্রেটারিকে দিয়ে যেখান থেকে ডিএসসি কার্ডটা বানানো হয় সেখানেও হচ্ছে জানতে চাওয়া হলো। ওনারা তখন বললো যে না, এরকম কিছু হয়নি, যে ডিএসসি হ্যাক হয় না। তখনই আমি ওদের উপরে একটু ধরাপাকড়া করি, যেমন আমার সেক্রেটারি প্লাস ওই গৌতম সর্দার, আমি কী হয়েছে বলো আর কত সার্টিফিকেট ইস্যু হয়েছে আমাকে সত্যি কথাটা বলো। তখন ফার্স্টে গৌতম সর্দার আমাকে বলে যে 150 সার্টিফিকেট। কেন, কীভাবে হয়েছে? তারপরে ওই দিন চলে যায় এবং আমি তার সঙ্গে সঙ্গে আমার যারা স্টাফ রয়েছে ওদেরকে বললাম যে ওর খুলে দেখো কতটা সার্টিফিকেট এরকম ইস্যু হয়েছে। সঙ্গে সঙ্গে ওরা সেই সমস্ত খুলে দেখলো বেশ কিছু সার্টিফিকেট ইস্যু হয়েছে। তখনই আমি সঙ্গে সঙ্গে বিডিওকে জানাই এবং বিডিও আমার স্টাফ সবাইকে ডাকে এবং ডেকেও সেখানে আলাপ আলোচনা করে তারপরে এফআইআরটা দায়ের হয়েছে থানায়। হ্যাঁ, গৌতমকে অ্যারেস্ট করেছে, সেই সঙ্গে আরও 7 জন আছে শুনলাম। আমি জানতে চেয়েছিলাম কতজন অ্যারেস্ট হয়েছে, বললো 7 জন অ্যারেস্ট হয়েছে। আপনার পঞ্চায়েতে এরকম কত সার্টিফিকেট ভুয়ো গৌতম সর্দার ইস্যু করেছে এখনো পর্যন্ত? আমি তো সঠিকটা এখনো পর্যন্ত যাচাই করলাম, তবে 3,500 সার্টিফিকেট তো ইস্যু হয়েছে, তার কম হচ্ছে তার বেশি হয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি না। এই যে সার্টিফিকেট ইস্যু করলো কি করে, যেখানে আপনার নামে পাসওয়ার্ড আছে? আমার নামে পাসওয়ার্ড আছে, ওর কাছে আমি জানতে চেয়েছিলাম, কারণ এইটা আমার জানা ছিল না যে ওটিপিটা আমার নামেই আসে। কিন্তু যখনই ওদের কাছে জানতে চাইলাম, আমি বলি কি কীভাবে তোমরা ইস্যু করলে, তখন ওরা বললো যে গৌতমই বললো যে আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিয়ে আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম, যার জন্যে আপনার লগ ইনে কোনো ওটিপি যেত না, এই কথাটা বললো তখন। সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের সর্দার যে বাড়ি রয়েছে তারা কিন্তু রীতিমতো অস্বস্তির মধ্যে রয়েছে এবং যেহেতু তাদের বাড়িরই সন্তান এই যে জাল শংসাপত্র ঘটনায়
মূল কাণ্ডারি হিসেবে তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। বিষয়টা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এই তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। গোসাবা থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।